আগামী 22শে আগস্ট 2025 কলকাতায় সম্ভবত মেট্রো উদ্বোধন আবারও হতে পারে। সামনে উঠে আসছে দুটি মেট্রো রুট, আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি। আর ইস্ট ওয়েস্ট মেট্রো কেন উদ্বোধন করা সম্ভব হচ্ছে না, এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে জানাচ্ছি যে দুটি মেট্রো রুট সামনে উঠে আসছে, এক হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো গ্রিন লাইনের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড এইটুকু অংশ, দ্বিতীয় মেট্রো রুট ইয়েলো লাইন এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত এইটুকু অংশ। এই সিআরএস ইন্সপেকশন হয়ে গেছে, ছাড়পত্র পাওয়া হয়ে গিয়েছে। আপনাদেরকে জানাই, কিছুদিন আগে আমরা কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশন ভিজিট করি। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ক্লিপ সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারিনি। সেহেতু আপনাদেরকে যতটা দেখেছি সেই সূত্রেই জানাচ্ছি, 80 থেকে 90% কাজ প্ল্যাটফর্ম নাম্বার 1 ও 2 ডেডিকেট করা হয়েছে ইয়েলো লাইনের জন্য, সেখানে কাজ সম্পূর্ণ শেষ। অরেঞ্জ লাইনের 4, 5, 3 নম্বর প্ল্যাটফর্মগুলি এখনও পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হয়নি, অনেক দূর কাজ বাকি। এবার প্ল্যাটফর্ম নাম্বার 1 ও 2 এই দুই প্ল্যাটফর্ম শুধুমাত্র ইয়েলো লাইনের জন্য ডেডিকেট করা হয়েছে। সেই জন্য এই দুই লাইন প্রায় তৈরি, বা প্ল্যাটফর্ম বলতে গেলে যাত্রী পরিষেবার জন্য একেবারে প্রায় তৈরি বলা যেতে পারে। যে ফল সিলিংস নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, এখন আপনাদেরকে জানাচ্ছি কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনে এখন পর্যন্ত ফল সিলিং লাগানোর কোনো প্ল্যান নেই কলকাতা মেট্রোর। শুধুমাত্র যেমন রয়েছে সেইভাবেই যাত্রী পরিষেবা শুরু করতে চাইছে কলকাতা মেট্রো। তো কবে নাগাদ উদ্বোধন হবে এই অরেঞ্জ লাইন? যেহেতু প্ল্যাটফর্ম যাত্রী পরিষেবার জন্য প্রায় তৈরি, 80 থেকে 90% কাজ শেষ, মেট্রো চাইলে উদ্বোধন করতেই পারে। এছাড়া অরেঞ্জ লাইনের আরও একটি মেট্রো পয়েন্ট রয়েছে বেলেঘাটা পর্যন্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের পর এইটুকু অংশ মাঝে মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে মেট্রো ট্রায়াল সেখান দিয়ে চলছে। বাট কবে নাগাদ এই মেট্রো উদ্বোধন হবে? এছাড়া বেলেঘাটার কাছে রাস্তার ওপর যে ফ্লাইওভার তৈরির কাজ ছিল সেটাও এখনও পর্যন্ত শেষ করা যায়নি। তাই এই মেট্রো রুট অর্থাৎ অরেঞ্জ লাইনের এই মেট্রো, এছাড়া ইয়েলো লাইনেরও এই মেট্রো কবে নাগাদ উদ্বোধন হবে তা এখনও প্রশ্নের মুখে। আরও একটা মেট্রো রুট আপনাদের জানাচ্ছি, অতি পরিচিত গ্রিন লাইন, যে গ্রিন লাইনে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এইটুকু অংশের মেট্রো। এতদিন পর্যন্ত আপনাদের জানিয়েছিলাম যে সিআরএস ইন্সপেকশন শেষ হয়েছে, ছাড়পত্র পেয়েছে মেট্রো, অফিসিয়ালভাবে জানিয়েছিল। তারপর এখনও উদ্বোধন করা সম্ভব হচ্ছে না। এটাও এই মেট্রো রুট এখনও প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, কবে নাগাদ উদ্বোধন হবে? বাঙালি সদীর আগ্রহে এখনও পর্যন্ত অপেক্ষা করছে এই মেট্রো রুট কবে নাগাদ যাত্রী পরিষেবায় অন্তর্ভুক্ত হবে এইটুকু অংশ অর্থাৎ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড। কারণ আপনারা তো অবশ্যই জানেন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড এইটুকু অংশ জুড়ে গেলে শিয়ালদা থেকে হাওড়া যাওয়াটা কতটা সুবিধাজনক হবে মানুষজনদের কাছে। এছাড়া আপনাদেরকে জানাই, যেহেতু কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তাই মনে করা হচ্ছে যেহেতু 22শে আগস্ট 2025 মোদিজি আবারও পশ্চিমবঙ্গে আসছেন, পশ্চিমবঙ্গ সফরে আসবেন, সেহেতু আবারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাদেরকে যে ইনপুট দিচ্ছি বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর, এর এখনও কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যাচ্ছে না বা মিল পাওয়া যাচ্ছে না, কারণ মেট্রো কর্তাদের পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়াল নোটিফিকেশান আসেনি কিংবা সোর্সও সেখানে বলছে না। সেহেতু আপনাদেরকে জানাই, এখন চারিদিকে যেটা ঘুরছে 22শে আগস্ট উদ্বোধন হতে পারে এই মেট্রো প্রকল্প। সেহেতু আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, এখনও অবধি 22শে আগস্ট ঠিক হবে কিনা এখনও পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি মেট্রো রেলের পক্ষ থেকে। হলে তো অবশ্যই সবাই জানতে পারবে, ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো নোটিফিকেশান এলে। এছাড়া আমরাও জানাচ্ছি এখনও পর্যন্ত কনফার্ম নিউজ নেই, সম্ভাবনা তৈরি হয়েছে আবারও উদ্বোধন হতে পারে কলকাতা মেট্রোর গ্রিন লাইন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড আগামী 22শে আগস্ট। এছাড়া উদ্বোধন হতে পারে অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায়ের পর থেকে বেলেঘাটা, এছাড়া ইয়েলো লাইনের কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত এই রুট। সম্ভাবনাই বলছি, কারণ এখনও পর্যন্ত নোটিফিকেশান নেই সেই কারণে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যারা এখনও পর্যন্ত শিওর হয়ে আছেন যে 22শে আগস্ট উদ্বোধন হবে, তাদের কাছেও পৌঁছে দেবেন ভিডিওটা পারলে। তো এই ভিডিওটি এ পর্যন্তই থাক, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর মেট্রো রেলের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ আসলে অবশ্যই আপনাদেরকে সবার আগে ভিডিও মাধ্যমে এই ইউটিউব চ্যানেল জানিয়ে দেবে।